আসসালামু আলাইকুম। ব্যাংক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো ইউসিবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এবং জুনিয়র অফিসারের ভাইবা ডেট, সম্ভাব্য ভাইবা ডেট নিয়ে এবং কী পরিমাণ মার্কস পেলে আপনার ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া উচিত সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন ব্যাংক, প্রাইভেট ব্যাংক নিয়ে যদি উৎসাহিত হয়ে থাকেন এবং ইউসিবি ব্যাংকের পরবর্তীতে যেমন অনেকে বেনিফিট নিয়ে জানতে চেয়েছেন যে আসলে জুনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায়, যদি আমি ফুললি 25-27 বছর চাকরি করতে পারি তাহলে কী পরিমাণ পোস্টে যেতে পারি, স্যালারি কী পরিমাণ হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব এবং ভাইবা নিয়েও ইনশাল্লাহ ভিডিও দিব যারা ভাইবা কল পাবেন, এবং অলরেডি আমার চ্যানেলে ভাইবা নিয়ে ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সো যদি এরকম ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। চলুন আজকে কথা বলি যে জুনিয়র অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার কী পরিমাণ ভাইবা কবে কল পেতে পারেন আর কি। প্রথম কথা হচ্ছে যে নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না আপনাকে যে কবে ভাইবা কল পাবেন বা ভাইবার শুরু হতে পারে। তবে যেহেতু আমি আপনাদের মতো সেম জুনিয়র অফিসার দিয়ে এসেছিলাম এবং ফাইনালি সিলেক্ট হয়েছিলাম, সেই জন্য আমার মোটামুটি একটা ধারণা আছে এবং ব্যাংকিং নিয়ে অনেক দিন ধরে মোটামুটি কাজ করছি। তো সেই হিসাবে আমি ইউসিবি ব্যাংকে যেহেতু বলতে পারি সেটা হচ্ছে যে এই মাসের লাস্টের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আপনারা হয়তো ভাইবার জন্য, যারা ভাইবা কল পাবেন তাদের হয়তো ভাইবা শিডিউলটাও সহ রিটেনের রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো মেন কথা হচ্ছে যে এই মাসের লাস্ট পর্যন্ত অপেক্ষা করুন, যদি আশা করি পেয়ে যেতে পারেন, যদি না পান তাহলে আগামী মাসের শুরুর দিকে আপনারা রিটেনের রেজাল্ট পেয়ে যাবেন এবং ভাইবার জন্য ভাইবার শিডিউলটা একসাথে পেয়ে যাবেন। সাথে খুব সম্ভবত আপনাদের কম্পিউটার টেস্ট হবে। সো কম্পিউটার টেস্টে কী এক্স্যাক্টলি দেখে যাবেন সেই বিষয়গুলো আমরা আপনার রিটেনের রেজাল্টটা দেওয়ার পরে ভাইবা ডেটটা পেলে জানিয়ে দেব সাথেই। সো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এবার আসুন, অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে কী পরিমাণ মার্কস পেলে ভাইবা কল পেতে পারেন। এই প্রশ্নটাও খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, এক্স্যাক্টলি অ্যান্সার দেওয়া কোনোভাবেই পসিবল না বা কেউই দিতে পারবে না। শুধু একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে জুনিয়র লেভেলে, অর্থাৎ আমরা যেটা পরীক্ষা দিচ্ছি আপনারা যেটা পরীক্ষা দিচ্ছেন সেটাকে বলে জুনিয়র লেভেল, অর্থাৎ জুনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের এন্ট্রি লেভেলের জুনিয়র পোস্ট হিসাবে কনসিডার করা হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ এবং জুনিয়র উভয় ক্ষেত্রেই যদি প্রিলিতে 60% অথবা তার বেশি মার্কস পান তাহলে বেশ ভালো মার্কস, এবং আশা করা যায় যে আপনার রিটেনের খাতা দেখবে। কারণ দুইটা পার্ট আছে, আপনার প্রিলিতে এক্স্যাক্টলি একটা মার্কস থাকলে তারপরে কিন্তু রিটেনের খাতাটা দেখে। তো আপনারা যারা 60% মার্কস প্রিলিতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশ এবং জুনিয়র অফিসার, তারা আশা করতে পারেন যে আপনার রিটেনের খাতাটা দেখবে। এবং রিটেনে যদি 50%-এর বেশি মার্কস ক্যারি করতে পারেন, অর্থাৎ যদি 100-র মধ্যে 50-এর মধ্যে 25 বা 30, 50%-এর বেশি, তবে 60% হলে সবচেয়ে ভালো হয়। 50%-এর বেশি হলে আশা করি দুইটা মিলায়ে, প্রিলি এবং রিটেন মিলায়ে আপনারা ভাইবার জন্য কল পাবেন। এটা আমার বিশ্বাস এবং আমি খুবই স্ট্রংলি বিলিভ করি যে যারা এই মার্কসের মধ্যে থাকবেন, অর্থাৎ প্রিলিতে 60% মার্কস এবং রিটেনে যদি 50% অ্যাবভ মার্কস পান, সেই ক্ষেত্রে ভাইবা ডাকের সম্ভাবনা আপনার অনেক পার্সেন্ট বেশি। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে চাকরি পেতে কী পরিমাণ মার্কস লাগবে। দেখুন, ভাইবা দেওয়া আর প্রথম মেরিটেই চাকরি পাওয়াটা এক ব্যাপার না, সেখানে আবার আরেকটা ব্যাপার জড়িত থাকে, সেহেতু আপনার কম্পিউটার টেস্টে একটা মার্কস থাকে, ভাইবাতে একটা ভালো মার্কস থাকে, এবং আপনার অনেক ভালো রিটার্ন দিলে আসলে অনেকটাই চাকরি কনফার্ম হয়। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে ভাইবাটা একটা বড় ফ্যাক্ট, কারণ ভাইবাতে যদি আপনার কোনো ক্যান্ডিডেটকে খুব বেশি পছন্দ হয়ে যায়, হয়তো আপনি খুবই কাটাই মার্কস পেয়ে আপনি ভাইবা কোয়ালিফাই হয়েছেন, কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইবাটা আপনার খুবই আউটস্ট্যান্ডিং হলো এবং ভাইবাতে যারা থাকে তারা আপনাকে মনে করলো যে এই ছেলেটা রিটেন এবং প্রিলিতে একটু কম মার্কস পেলেও ছেলেটা খুবই স্মার্ট এবং খুবই ডেডিকেটেড মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু স্পেশালি অফার করতে পারে এবং ফার্স্ট মেরিটে ডাকতে পারে। এটা হচ্ছে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে একটা সুবিধা। যারা মোটামুটি মানে একদম ক্লোজ টু কাট মার্কসের কাছে যে ভাইবা কোয়ালিফাই করবেন, তারা যদি ভাইবা কোয়ালিফাই করবেন, তারা যদি ভাইবাটা খুবই আউটস্ট্যান্ডিং দিতে পারেন, সেই ক্ষেত্রে খুব ভালো সুযোগ থাকে
প্রথম মেরিটেই চান্স পাওয়ার। এবং এরপরে বলি যারা মোটামুটি সবচেয়ে ভালো নিউজ যেটা হচ্ছে ইউসিবি ব্যাংক কিন্তু অনেকগুলো প্যানেল ডাকে এবং আপনি যদি মোটামুটি সবগুলো ভালোভাবে পার করতে পারেন এবং ভাইবার লিস্টে আসতে পারেন, আশা করা যায় যে ওখান থেকে 60-70% ইনশাল্লাহ জব হবে বলে আমি বিশ্বাস করি, এরও বেশিও হতে পারে। কারণ এই মুহূর্তে ইউসিবি ব্যাংকে প্রচুর লোকবল লাগবে, ওরা নতুন নতুন ব্রাঞ্চ করতেছে এবং হচ্ছে আপনার এমনিতেই অনেক প্রমোশন দিয়েছে এবং অনেক 67% প্রমোশন দিয়েছে। আমি নিজেও একজন প্রমোশন প্রার্থী ছিলাম আলহামদুলিল্লাহ। তো সব মিলায়ে যদি আপনারা মনে করেন যে এই রেঞ্জের মধ্যে আপনারা পড়তেছেন, তাহলে মোটামুটি ভাইবার প্রিপারেশনটা আপনি মেন্টালি শুরু করে দিতে পারেন যে কী কেমন কী লাগে। এবং ভাইবার অ্যাপ্রোচটা আমি আগেই বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে জুনিয়র অফিসার দিয়ে ঢুকলে আমি যদি ফুল লাইফ চাকরি করি সেক্ষেত্রে কেমন কি পর্যন্ত আসতে পারে, কেমন কি হতে পারে, স্যালারি কত হতে পারে, আপনার কনফার্মেশন কত হতে পারে। এইসব ভিডিওগুলো আমি আপনাদেরকে ভাইবার ডেট পড়ার পরে ইনশাল্লাহ একটা আলাদা ভিডিও দিব, টোটালি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এবং জুনিয়র অফিসার যারা একদম এন্ট্রি লেভেল থেকে ম্যাক্সিমাম 27 বছর বা 30 বছর জব করলে আপনারা কোন পর্যন্ত প্রমোশন পেতে পারেন এবং সম্ভাব্য স্যালারি এবং পেনশন কী পরিমাণ হতে পারে, এটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনা করব। সো যদি মনে হয় যে আপনার জন্য আমার ইনফরমেশনগুলো হেল্পফুল হচ্ছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভাইবাতে এবং কম্পিউটার টেস্টে যারা সিলেক্ট হবেন তাদের জন্য আলাদা আলাদা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করার জন্য। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।